প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে বিকেলে নাস্তার জন্য দারুণ মজাদার আলুর পাকোড়া তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, উপকরণও কম লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, আলুর পাকোড়া তৈরি করতে কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। আলুর পকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপরে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে আলুগুলো খুব ভালো মতো গ্রেট করে নেওয়া হয়েছে। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলোকে খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নিব। তো এই পর্যায়ে আলুগুলো খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব। পাকোড়ায় খুব সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা, এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া, এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে, ময়দা কিংবা আটা ব্যবহার করা যাবে না। চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে পাকোড়ার শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচ যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। 2 মিনিট পর যখন পাকোড়ার এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার হাই ফ্লেমে রেখে পাকোড়ার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে পাকোড়ার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি পাকোড়ার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। তো সেমভাবে আমি বাকি পকোড়াগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো পকোড়া ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। ঝটপট বিকালের নাস্তা এইভাবে আলু দিয়ে পাকোড়া তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একটা নাস্তা শেপ আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে। বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অবশ্যই রেসিপিটিকে ফলো করে ট্রাই করবেন।
তো দেখতেই পাচ্ছেন পাকোড়াগুলো কতটা পারফেক্ট হয়েছে। আজকে আপনাদেরকে ডিম আর আলু দিয়ে সবচেয়ে সহজে আর কম সময়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে এখানে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। পরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে বড় সাইজের 2টা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে লম্বালম্বি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই আলুর শেপগুলোকে অন্যভাবেও কেটে নিতে পারেন। তো আমি এইভাবে কেটে নিয়েছি আর আলুগুলোকে অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি আগে থেকে ভেঙে রাখা ডিমটি। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা। এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর এই নাস্তার শেপগুলোকে আমি ফ্রাই করে নিব। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই পর্যায়ে অবশ্যই চুলাটা স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে নাস্তা শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে। কোনোভাবেই চুলাটা হাই ফ্লেমে রেখে নাস্তা শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুক হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। নাস্তাগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই নাস্তাগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে।
ঝটপট বিকেলের নাস্তা এইভাবে আলু আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে কিন্তু আপনার পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। আজকের পর্বে আপনাদেরকে আলু আর ডিম দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। মাত্র 5 মিনিটেই আপনারা ঝটপট এই নাস্তা রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দর্শক, এই রেসিপি তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এগুলোকে আমি অফ ক্যামেরায় ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আগে থেকে ভেঙে রাখা ডিমটি দিয়ে দিচ্ছি। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ সুজি। সুজি হাতের কাছে না থাকলে আপনারা এখানে সমপরিমাণ চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। সব কিছু দিয়ে দেওয়ার পর এরপর হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি কিন্তু একদমই রেডি। এরপর এখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর এই নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিব। ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তা শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। দুই মিনিট পর যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই পর্যায়ে অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেই ক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে হচ্ছে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলোকে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। ঝটপট বিকালের নাস্তায় আলু আর সুজি দিয়ে এইভাবে নাস্তার আইটেম তৈরি করে কিন্তু আপনারা তাক লাগিয়ে দিতে পারেন। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আজকের পর্বে আপনাদেরকে কাঁচা আলুর মধ্যে 2টি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই নাস্তা রেসিপিটি একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে আসতেই থাকবে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। প্রথমে ছোট একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে এই বোলের মধ্যে ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম। ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রা এনে তারপর ব্যবহার করতে হবে। এরপর এই বোলটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি এখানে বড় একটা বোলের মধ্যে বড় সাইজের 2টা আলু অফ ক্যামেরায় খোসা ছাড়িয়ে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আলুগুলোকে আমি অফ ক্যামেরায় ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আগে থেকে ভেঙে রাখা ডিম দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে অবশ্যই চালের গুঁড়া ব্যবহার করতে হবে। চালের গুঁড়া না থাকলে সেক্ষেত্রে আপনারা সমপরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। সবশেষে ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে। নাস্তা তৈরি করার জন্য মিশ্রণটি একদমই রেডি। এরপর এই নাস্তা ফ্রাই করার জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি এর মধ্যে নাস্তার মিশ্রণ ঢেলে নিচ্ছি। এরপর আমি এইভাবে ছড়িয়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে এইভাবে চারপাশটা খুব ভালো মতো ছড়িয়ে নিচ্ছি। তো মিশ্রণটি এইভাবে ছড়িয়ে দেওয়ার পর চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তো এরপর আমি আবারও 2 মিনিটের মতো এইভাবে ঢাকনা ছাড়া জাল করে নিব। তো যখন নাস্তার এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে একটা প্লেটের সাহায্যে এইভাবে উল্টে দিচ্ছি অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। তো এরপর আমি এই পাশটিও খুব ভালো করে ফ্রাই করে নিব। এই নাস্তাটি ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে এই নাস্তা ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে যখন দুই পাশ খুব ভালো করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি।
নাস্তা ভেজে আমি একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। ঝটপট বিকেলের নাস্তায় এইভাবে আলু আর ডিম দিয়ে নাস্তা রেসিপি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। তো আমি একটা ছুরির সাহায্যে এইভাবে নাস্তার শেপটি কেটে নিচ্ছি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটিতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।